আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। হরমুজ প্রণালীতে মহড়া, জল্পনা উড়িয়ে দিল তেহরান। গাজায় ইসরায়েলি হামলায় আরব বিশ্বজুড়ে উদ্বেগ ও ক্ষোভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় সংলাপের দ্বিতীয় পর্ব আবুধাবিতে। পাকিস্তানে রক্তক্ষয়ী বন্দুকবোমা হামলায় প্রাণ গেল ১৯৩ জনের। তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ১৬ প্রাণ। মেক্সিকোতে শিক্ষা সচিবের পরিবারে হামলা, ২ সদস্য খুন। হরমুজ প্রণালীতে মহড়ার বিষয়টি উড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। রবিবার ১ ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মহড়ার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। এছাড়াও দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীতে IRGCর সামরিক মহড়া করার কোনো পরিকল্পনা ছিল না। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি, কেবল মিডিয়া রিপোর্টই ভুল ছিল। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, IRGC আজ এবং সোমবার ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে মহড়া করবে। উল্লেখ্য, হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০% সরবরাহ হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি না হলে অথবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে হস্তক্ষেপের হুমকি দেয়। সেই সাথে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করতে শুরু করে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে কোনো হামলা হলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে না হলেও চলতি মাসের মাঝামাঝি সময় দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় উদ্বেগ আরব দেশের। আরব ও মুসলিম দেশগুলো ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। এতে প্রাণহানি বন্ধে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রবিবার ১ ফেব্রুয়ারি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেয়ার করা একটি যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও দখলদার ইসরায়েলের হামলায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যা মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির বিপজ্জনক অবনতি। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শান্তি সুসংহতকরণের উদ্দেশ্যে প্রচেষ্টাকে ব্যাহত করে। অথচ আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে বেসামরিক জনসংখ্যার ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রভাব, সেই সাথে অঞ্চলে স্থিতিশীলতার ওপর বৃহত্তর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উত্তেজনার হ্রাস ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টাকে দুর্বল করে এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তাদের যৌথ অবস্থানের ওপর জোর দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আবুধাবিতে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার ৪ ও ৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের UAE এর রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ খবর জানিয়েছেন। এমন এক সময়ে এ আলোচনা হতে যাচ্ছে যখন ইউক্রেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে। এরই মধ্যে রাশিয়ার হামলার কারণে দেশটির বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাময়িকভাবে কার্যকর বিদ্যুৎ সংক্রান্ত হামলা বিরতি কতদিন টিকবে তা নিয়ে ইউক্রেনের নাগরিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ৪ বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এ যুদ্ধে ইউক্রেনের নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে চলতি শীতে দেশটির জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের কর্মকর্তারা আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল।
পাকিস্তানে বন্দুক ও বোমা হামলায় ১৯৩ জনের প্রাণহানি। সন্ত্রাসীদের বন্দুক ও বোমা হামলায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাবারী নিহত হয়েছেন। সব মিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতির বরাতে এ খবর দিয়েছে বিবিসি বাংলা। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে জানায়, তাদের হামলায় বহু সেনা নিহত হয়েছে। এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র প্রদেশটিতে জাতিগত বিদ্রোহ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকার অভিযোগ করেছে, ভারত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BLA কে সমর্থন দিচ্ছে। তবে দিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। BLA অভিযোগ করে আসছে, পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না। তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন। এছাড়া আন্তালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার মহাসড়কে বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে DHA সংবাদ সংস্থা জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্তালিয়ার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়লেও এতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হুলুসি শাহিন বলেন, এটি এমন একটি মোড় যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়, কিন্তু দেখা যাচ্ছে বাসটি সেখানে অনেক বেশি গতিতে প্রবেশ করেছিল। তিনি আরও জানান, বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল। উল্লেখ্য, আন্তালিয়া উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে আসেন প্রতি বছর। মেক্সিকোতে শিক্ষা সচিবের পরিবারের 2 সদস্যকে হত্যার ঘটনায়। মেক্সিকোর পশ্চিম রাজ্য কোলিমায় শিক্ষা সচিবের পরিবারের 2 সদস্যকে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার 1 ফেব্রুয়ারি রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বিকেলে কর্মকর্তারা সন্দেহভাজনদের গাড়িটি কোলিমার একটি বাড়িতে অবস্থানের পর অভিযান চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলা চালায় তারা। এ সময় উভয় পক্ষের গুলিতে বন্দুকযুদ্ধে 3 জনের মৃত্যু হয়, যারা দেশটির জনশিক্ষা সচিব মারিও দেলগাদোর খালা এবং চাচাতো ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীরা সন্দেহভাজনদের বাড়িতে অস্ত্র এবং পোশাক খুঁজে পেয়েছেন, যা জোড়া গুলি চালানোর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। তবে সন্দেহভাজনদের গুলি চালানো কিংবা অন্য সন্দেহভাজনদের খুঁজছে কিনা তা নিশ্চিত করা হয়নি। এদিকে স্থানীয় সময় শনিবার জনশিক্ষা সচিব মারিও দেলগাদোর এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সকালে কোলিমায় ঘটে যাওয়া ঘটনায় গভীর শোক, ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করছি, যেখানে আমার খালা ইউজেনিয়া দেলগাদো এবং আমার চাচাতো ভাই সিলাকে তাদের বাড়িতেই নির্মমভাবে হত্যা করা হয়েছে।